শব্দের শেষে নুন এবং আর রহিমের শব্দের শেষে মিম এখানে কেন পরিবর্তন হলো? এখানে কেন আমি জের পড়লাম? আমরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের ওইখানে যেটা পড়েছি এখানেও ঠিক সেটাই হবে। অর্থাৎ এখানে আর রহমান আর রহিম এই ২ টাই হলো কি? এই আল্লাহ শব্দের কি? আল্লাহ শব্দের সিফাত। আর আল্লাহ শব্দ যেহেতু জের বিশিষ্ট, তাহলে এখানেও উভয়টাই তার অনুগামী হিসাবে যেহেতু আল্লাহ মাউসুফ জের হয়েছে, সুতরাং তার সিফাতগুলো কি? জের গ্রহণ করবে। যেহেতু সিফাত মাউসুফের এরাব আরবি ভাষায় এক হয়। তারপরে লক্ষ্য করুন, মালিক ইয়াউমিদ্দিন খুব সহজ, কঠিন কিছু নাই। আপনারা অনেকেই মনে করেন যে আরবি ভাষার কায়দাগুলো আমরা যে শিখেছি, এখন সেগুলো আমরা প্রয়োগ করতে পারি না। কোথায় কেন জের, জবর, পেশ হয় আমরা ধরতে পারি না। এটার মূল কারণ হচ্ছে আমাদের চর্চার অভাব। তো আমরা যদি এভাবে ক্লাসের মাধ্যমে একজনের অধীনে থেকে চর্চা করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যেই কায়দাগুলো আমরা শিখেছি, সেগুলোর প্রয়োগ আমরা করতে পারবো। এবং কি বিশুদ্ধভাবে জের, জবর ছাড়া আমরা হরকত লাগাতে পারবো ইনশাআল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন এখানে কি হয়েছে? এখানে কেন জের জবর পেশ হলো? দেখেন লক্ষ্য করুন। আল্লাহ যেই সত্তা, মালিক হলো তিনি সেই সত্তা। সুতরাং এখানে মালিক এটা হলো আল্লাহ তাআলার একটা গুণ। আমরা পড়লাম যে আর রহ